বাংলাদেশের কারাগারকে বলা হয় দেশের সবচেয়ে নিরাপদ স্থাপনাগুলোর একটি। 4 স্তরের নিরাপত্তা, 10 ফুট উঁচু প্রাচীর, সশস্ত্র প্রহরা, সিসিটিভি নজরদারি, সবকিছুর পরও একের পর এক বন্দী পালানোর ঘটনা প্রশ্ন তুলেছে কারা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। সাম্প্রতিক সময় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দীর পালিয়ে যাওয়ার ঘটনা সেই বিতর্ককে আবারও সামনে এনেছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 16 জুলাই 2026 রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি গণনার সময় দেখা যায় 21 বছর বয়সী সাজাপ্রাপ্ত বন্দি মোসাম্মদ রিম্পা নিখোঁজ। অভিযোগ, তিনি কারারক্ষীদের চোখের সামনেই অফিস ভবনের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। ঘটনার পর 3 ম্যাট্রন ও 4 নারী কারারক্ষী সহ 7 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বাংলাদেশের কারা ইতিহাসে আরও বড় বড় প্রিজন ব্রেক এর নজির রয়েছে। 2004 সালে কিশোরগঞ্জ জেলা কারাগারে 3 বন্দী সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যান। আর 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় নরসিংদী জেলা কারাগার থেকে একযোগে 826 বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় কারাগার ভাঙার রেকর্ড হিসাবে বিবেচিত হয়। কয়েকদিন পর শেরপুর জেলা কারাগার থেকেও 518 বন্দী মুক্ত হয়ে যায়। ওই সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট 2200 জনের বেশি বন্দী পালিয়েছিল। তথ্য অনুযায়ী পরবর্তী অভিযানে অনেকেই ধরা পড়লেও 2026 সালের মার্চ পর্যন্ত 700 জনের বেশি বন্দী পলাতক ছিলেন। তাদের মধ্যে 65 জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য বলে উল্লেখ করা হয়েছে। কারা বিশেষজ্ঞদের মতে বন্দি পালানোর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, দায়িত্ব পালনে গাফিলতি ও নিয়ম লঙ্ঘন। দ্বিতীয়ত, কারাগারের ভেতরে দুর্নীতি ও অসাধু সিন্ডিকেটের সক্রিয়তা। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে কিছু বন্দীকে মোবাইল ফোন, ইন্টারনেট সহ নানা অবৈধ সুবিধা দেওয়া হয়। তৃতীয়ত, প্রযুক্তির অকার্যকারিতা। কোটি টাকার সিসিটিভি ও জ্যামার থাকলেও অনেক ঘটনায় সেগুলো অকেজো বা বন্ধ থাকার অভিযোগ উঠেছে। কারাগারের আরেকটি বড় সংকট ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দী। সরকারি ধারণ ক্ষমতা 43 থেকে 45 হাজার হলেও বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে বন্দীর সংখ্যা প্রায় 77 থেকে 80 হাজার। এদের প্রায় 73% হাজতে, যাদের বিচার এখনো শেষ হয়নি। অতিরিক্ত ভিড়ের কারণে ছোট অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও একই পরিবেশে ভয়ঙ্কর অপরাধীদের সংস্পর্শে আসছেন, যা নতুন অপরাধী তৈরির ঝুঁকি বাড়াচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলা হয়েছে, দেশের কারাগারগুলোতে প্রতি বছর গড়ে 260 থেকে 290 জন বন্দীর মৃত্যু হয়। চিকিৎসক ও নার্সের সংকট, চিকিৎসা অবহেলা এবং অস্বাস্থ্যকর পরিবেশ এসব মৃত্যুর অন্যতম কারণ। একই সঙ্গে জাতিসংঘের নেলসন ম্যান্ডেলা রুলসে নির্ধারিত বন্দীদের মানবিক অধিকার ও পুনর্বাসনের মানদণ্ড থেকেও অনেক পিছিয়ে রয়েছে দেশের কারা ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে শুধু নতুন কারাগার নির্মাণ করলেই হবে না, প্রয়োজন আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি, দুর্নীতির বিরুদ্ধে স্বাধীন তদারকি ব্যবস্থা, বিচারিক সংস্কার, হাজতে কমানোর উদ্যোগ এবং উচ্চ ঝুঁকির বন্দীদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কারাগারকে শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করাও জরুরি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কাশিমপুরের এক বন্দীর পালিয়ে যাওয়ার ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে বাংলাদেশের
কারাগারের সংকট কেবল নিরাপত্তাহীনতার নয়, এটি ব্যবস্থাপনা, জবাবদিহি, অবকাঠামো ও পুনর্বাসন নীতিরও সংকট। এসব দুর্বলতা কাটিয়ে ওঠা না গেলেও দেশের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত কারাগারগুলো ভবিষ্যতেও বড় নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে থাকতে পারে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।